আজ আমি বানাবো চিলি চিকেন। তার জন্য এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। আর এখানে বাটিতে আমি একটা সস তৈরি করে নিয়েছি, টমেটো সস, চিলি সস আর সয়া সস। তারপর তেলের মধ্যে রসুনটা দিয়ে রসুনটা ভালো করে প্রথমে ভেজে নেব। রসুনটা লাল হয়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আদা আর রসুন কুচি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা কিছু সময় ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো ক্যাপসিকাম। তারপর আমি অল্প পরিমাণে লবণ দিয়ে এই দুটো জিনিস ভালো করে ভেজে নেব। এই দুটো জিনিস ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম এই তিনটে জিনিস ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা সসগুলো। এবার এই সসটা দেওয়ার পর ভালো করে আমি মশলা কষানোর মতো ভালো করে এই জিনিসগুলো সেদ্ধ করে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখানে 3 রকম সস ব্যবহার করার জন্য এখানে লবণের পরিমাণটা কিন্তু খুব কমই যাবে। এই দেখুন, এবার ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। মাংসটা ভাজার জন্য আমি এখানে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর তার মধ্যে আমি অ্যারারুট দিয়েছি, 1 চামচ ময়দা, পরিমাণ মতো লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট আর 2টো ডিম দিয়ে ভালো করে মেখে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরাও চাইলে বাড়িতে কম সময়ে এইভাবে চিলি চিকেন বানিয়ে দেখতে পারো।